যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরে মিছে একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো দুর্দান্ত লোভনীয় স্বাদের পালং পনির, একদম নিরামিষ কিন্তু। চলো তো দেখে নাও রেসিপি। আজকে তোমাদের নিরামিষ পালং পনির করে দেখাবো। তার জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি, পালং শাক নিয়ে নিয়েছি, শুধু পাতাগুলো, ডাঁটিগুলো আমার কাজে লাগবে না। মেথি নিয়েছি ছোট চামচের 1 চামচ, চার মগজ নিয়েছি বড় চামচের 1 চামচ, এখানে কাজু বাদাম নিয়ে নিয়েছি 15-16টা মতন, বাটার নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, কসুরি মেথি নিয়েছি বড় চামচের 1 চামচ। একটা পাত্রে আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলের মধ্যে পালং শাকটা একটু ভিজিয়ে রাখবো। ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম গরম জলটার মধ্যে, যে গরম জলটা বসিয়েছি। এটা কিন্তু একটা টিপস, অবশ্যই এই টিপসটা ব্যবহার করবে, নয়তো কিন্তু আমার বলাটা বেকার হয়ে যাবে। এই চিনিটা কেন দিলাম বলো তো? পালং শাকের পাতার রঙটা একদম বজায় রাখার জন্য, মানে একটুও নষ্ট হবে না, গ্রিনই থাকবে। এই জন্য চিনি জল, অথচ জলটা হালকা উষ্ণ গরম হবে, তার মধ্যে ভিজিয়ে রাখলে পাতার কালারটা নষ্ট হবে না। আস্তে আস্তে একটু ওপর নিচ করে জাস্ট পাতাটা একটু নরম করে নেব। এখন তো কচি পাতা, পাতা তো আর এখন বুড়ো হয়নি, উঠছে। দেখো এইভাবে একটু ওপর নিচ করে পাতাগুলো ভিজিয়ে নরম করে নিচ্ছি আমি। পালং শাকের পাতাগুলো ভিজতে ভিজতে ততক্ষণ পনিরটা আমি একটু কেটে নিচ্ছি, কিউব কিউব করে কেটে নেব। আমি এখানে 300 গ্রাম পনির ব্যবহার করেছি, তার জন্য 1 আটি পালং শাক নিয়েছি। পরিমাণটা তোমাদের বলে দিলাম, তোমরা যতটা নেবে সেই আন্দাজে ব্যবহার করবে। পনিরগুলো দেখো এরকম সাইজ করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো সাইজ করবে। 2 মিনিট হয়ে গেছে, দেখো পাতাগুলো একদম নেতিয়ে গেছে। একটা পাত্রে আমি ফ্রিজে ঠান্ডা জল রেখেছি, গরম জল থেকে তুলে পাতাগুলো আমি ঠান্ডা জলে দিচ্ছি। এতেও কিন্তু পাতার কালারটা যেমন তেমনই থাকবে। তোমাদের কাছে যদি আইস থাকে সেটাও দিতে পারো, বরফ জলেও তোমরা রাখতে পারো, কিন্তু এখন যেহেতু শীতকাল তো ফ্রিজের জলটাই পুরো বরফের মতোই ঠান্ডা, তাই আমি আর বরফ জলটা ব্যবহার করলাম না, নর্মাল ফ্রিজের ঠান্ডা জলটাই দিলাম। বরফে দিলেও কিন্তু কালারটা খুব সুন্দরই থাকে। এইভাবে ভিজিয়ে 5 থেকে 7 মিনিট মতন রেখে দেব। 7 মিনিট পরে ফিরে আসলাম। জল থেকে পালং শাকগুলো হাত দিয়ে একটু প্রেস করে জলটা একদম নিগড়ে নেব, নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। দেখো যতটা পারবে জলটা নিগড়ে নিলেই ভালো। এবার যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো একটা মিহি পেস্ট করে নেব। চাল মগজটা দিয়ে দিলাম মিক্সির বাটির মধ্যে, কাজু বাদামটা দিয়ে দিলাম, একটা মিহি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখো মিহি পেস্ট করে নিয়েছি একদম। এবার পালং শাকটা পেস্ট করে নেব। পালং শাকের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর পরিমাণ মতন ধনে পাতাটা দিয়ে দিলাম, একসাথে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পালং শাক, ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা একটা বাটির মধ্যে রাখলাম। দেখো তোমাদের যে বলেছিলাম তখন, দেখেছো কত সুন্দর সবুজ কালারটা, কিন্তু একটু আমার নষ্ট হয়নি, পুরো সবুজই রয়েছে কালারটা। একটা কড়াই আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম, 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম, 1 চামচ বাটার দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে। তেলের মধ্যেই বাটারটা দিলাম, তাহলে আর বাটারটা জ্বলবে না, খুব সুন্দর একটা স্মেল হবে। কেটে রাখা পনিরগুলো হালকা করে জাস্ট একটু ভাজা ভাজা করে নেব। আমি তোমাদেরকে একদম নিরামিষ পালং পনির করে দেখাচ্ছি, তোমরা চাইলে কিন্তু রসুন পেঁয়াজটাও অ্যাড করতে পারো। আমি রসুন পেঁয়াজ দিচ্ছি না, একদম নিরামিষ করে দেখাচ্ছি। এই পনিরটা, পালং পনিরটা কিন্তু পরোটা, রুটি, নান সব কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। রাতের ডিনারের জন্য বানিয়ে নিতেই পারো, খুব ভালো কিন্তু ডিনারটা একদম জমে যাবে। আর যা টেস্টি হয় খেতে, যারা খাও পালং শাকের যে কোনো আইটেম, এইভাবে পালং আলুও করতে পারো, দারুণ লাগে। মাশরুমও করতে পারো পালং শাক দিয়ে। যারা পালং শাক খেতে ভালোবাসো, শীতকালে অনেক রকম কিছুই কিন্তু করা যায়। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পনিরগুলো।
দেখো খুব বেশি ভাজিনি, পনির বেশি ভাজলে তো স্টিফ হয়ে যায়। হালকা জাস্ট ব্রাউন কালার এসছে, এই অবস্থায় তুলে নেব। ওর মধ্যে আরও 2 চামচ মতন সাদা তেল অ্যাড করে দিলাম। ওই তেলের মধ্যে ফোড়নের জন্য 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা একটু মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ সাদা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না গন্ধ উঠবে ততক্ষণ একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আদা বাটাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। 2টো ছোট সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, আদার সাথে দিয়ে দিলাম। যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে যাব। কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এক এক করে গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করব। 5 মিনিট মতন টমেটো বাটাটাও নেড়ে নিয়েছি। দেখো টমেটোর কালার কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, ধনের গুঁড়োটা 1 চামচ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এই ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। পালং পনির খুব বেশি ঝাল ঝাল হয় না, এটা কিন্তু মিষ্টি মিষ্টি হয় এই আইটেমটা। তাই জন্য আমি 2টো লঙ্কা তখন বাটা দিয়েছিলাম পালং শাকের সাথে, তাই অল্প সামান্য একটু গোলমরিচ গুঁড়োটা অ্যাড করলাম। আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কোনোটাই কিন্তু অ্যাড করব না, কারণ হলুদ গুঁড়ো যদি দেই তাহলে পালং শাকের কালারটা কিন্তু ফেড হয়ে যাবে, সবুজ কালারটা থাকবে না। এই সময় কাজু আর চারমগজের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিচ্ছি। এই সময় গ্যাসের স্টিমটা কিন্তু লোতে রাখতে হবে, যেহেতু কাজু বাদাম আছে, নয়তো নিচে লেগে যেতে পারে। তো লোতে রেখে কিন্তু নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই আইটেমটা কিন্তু অসাধারণ একটা নিরামিষ আইটেম। অবশ্যই তোমরা একদিন এইভাবে বানিয়ে খাবে, যেভাবে আমি দেখাচ্ছি। আশা করি নিরাশ হবে না, ভীষণ ভালো লাগবে। পরোটা দিয়ে কিন্তু রাত্রেবেলা একদম জমে যাবে। দেখো বাদাম থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এই সময় পালং শাক, কাঁচা লঙ্কা আর ধনেপাতার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। সব মশলা এবার একত্রে খুব ভালো করে মিক্সিং করে কষিয়ে নিতে হবে। এই গ্রেভিটা এতটাই টেস্টি হয় যে রুটির সাথে গ্রেভিটা মানে খেতে এত ভালো লাগে, মনে হবে শুধু গ্রেভিটা দিয়েই খাওয়া হয়ে যাবে, পনির লাগবে না। ভীষণ টেস্টি হয় খেতে গ্রেভিটা। চারিপাশ দিয়ে দেখো কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। ভীষণ ভালোভাবে কিন্তু সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। এই সময় আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ কাসৌরি মেথি নিয়েছিলাম, সেটা হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম স্মেলের জন্য। যেহেতু শাক, একটু চিনি না দিলে কিন্তু খরা খরা লাগবে, খেতে ভালো লাগবে না। আর এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, যেহেতু নিরামিষ, তো নিরামিষ রান্না একটু তো মিষ্টি না দিলে ভালোই লাগবে না খেতে। তোমাদের যদি মনে হয় তোমরা চিনি ইউজ করবে না তো করো না, অথবা এর থেকে একটু কমও ব্যবহার করতে পারো। আবার খানিকক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় আমি পালং শাকের বাটি ধোয়া জল একদম 1/2 কাপ মতন জাস্ট অ্যাড করলাম গ্রেভির জন্য। এর মধ্যে তো খুব বেশি ঝোল হয় না, জাস্ট গ্রেভি হয়। এর থেকে বেশি জল আমি আর অ্যাড করব না। আরও 1 মিনিট মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। জলটা দেওয়ার পর 1-1.5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম, দিয়ে ওপর নিচ করে একটু মিশিয়ে দেব। এইভাবে 5 মিনিট রেখে দেব পনিরের সাথে। পনিরের মধ্যে তো মশলা ঢোকার কোনো ব্যাপার নেই, তবুও গ্রেভিটার সাথে পনিরটা 5 মিনিট মতন একটু রেখে ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো তেল একদম ওপরে উঠে এসেছে। রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে। আর এক গ্যাসে আর একটা ছোটো কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে বাকি যে বাটারটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হোক। বাটারটা গলে গেছে। ছোট 1 চামচ যে মেথি রেখেছিলাম, গোটা মেথি, সেটা একটু বাটারের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। মেথি বাটারের মধ্যে ভেজে পালং পনিরে দিলে বা পালং চিকেন যেটাই করো না কেন অসাধারণ একটা স্মেল হয়। এটা তোমরা না খেলে বুঝতে পারবে না। এটা ছেঁকে কিন্তু বাটারটাই শুধু আমি ব্যবহার করব রান্নায়, মেথিটা কিন্তু আমি ব্যবহার করব না। জাস্ট মেথির যে স্মেলটা বাটারের মধ্যে গেল ওটাই আমি দেব। খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে, এবার আমি তুলে নেব। মেথিতে ভাজা বাটারটা দেখো ছাঁকনিতে ছেঁকে আমি পুরোটাই ব্যবহার করে দিলাম। আর একটুও ফোটাবো না। এই সময় গ্যাসের স্টিমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আমাদের পালং পনির কিন্তু রেডি হয়ে গেছে।
আজ তাহলে আসি, খুব শিগগিরই আবার অন্য একটা রেসিপি নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের পালং পনিরের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যাও কেমন হলো। আর হ্যাঁ, অবশ্যই আমাদের রান্নাঘর যারা নতুন সাবস্ক্রাইব করছো বেল বাটনটা প্রেস করে রেখো, আমার রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা পেয়ে যাবে, ছুটে চলে এসে দেখে নেবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।